নাক দিয়ে রক্ত পড়া না ভীষণ কমন। আপনারা দেখবেন এটা নিয়ে এমার্জেন্সিতে অন্তত 100 জনের মধ্যে 5 জন আসে। হঠাৎ করে একজনের নাক দিয়ে গলগল করে রক্ত পড়তে আরম্ভ করলো। বিভিন্ন কারণে হতে পারে, অত কারণ জেনে আমাদের লাভ নেই। সাধারণ মানুষের জন্য তাৎক্ষণিক কি করবেন বাড়িতে যখন আছেন? প্যানিক করবেন না, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, ওই সময় ব্লাড প্রেশার দেখার চেষ্টাই করবেন না। ওই সময় ব্লাড প্রেশার সবারই বেড়ে যাবে। হাতের সামনে রক্ত দেখলে ব্লাড প্রেশার বেড়ে যাবে এবং সেই ব্লাড প্রেশারটা নর্মাল বলে, মানে ওনার ইউজুয়াল ব্লাড প্রেশার বলে ভাববেন না। আপনি তাকে একটু টিল্টেড অবস্থায় থাকতে বলুন, যেভাবে আমি আছি। মানে একটু আরাম কেদারা না হলেও শুয়ে মাথাটা একটু উঁচু করে। আর আপনি কি করবেন, একটা রুমালের মধ্যে যদি বরফ থাকে, বরফ দিয়ে না নাকের এই জায়গাটা একদম আপনাকে ধরতে হবে, এই জায়গাটা একদম বরফ দিয়ে চেপে ধরে থাকুন এবং ঘড়িতে দেখুন ঠিক 10 মিনিট হলো কিনা। অন্য কোনো দিকে তাকাবেন না। নাক দিয়ে রক্তটা মুখে আসবে, স্পিট করে ফেলে দেবেন, কিন্তু চাপ সরাবেন না। চেপে থাকুন ঠিক 5 মিনিট থেকে 10 মিনিট। 10 মিনিট হলে ভালো হয়। তারপর দেখবেন 99% ক্ষেত্রে নাকের ব্লিডিং বন্ধ হয়েছে। তখন আস্তে আস্তে হসপিটালে নিয়ে যান। কারণ দেখুন, যেমন সেদিনই একজন পেশেন্ট পেলাম যার নাকে একটা ছোট্ট গ্র্যানুলোমা, মানে খুঁটে হয়েছে। তা সেটা ইএনটি সার্জন কটারি করে দিলেন, ঠিক হয়ে গেছে। ব্লাড প্রেশার বেশি থেকে নয়, কিন্তু সেই মুহূর্তে তাদের বাড়ির লোক প্যানিক করে ব্লাড প্রেশার আমার বলেছিল 180/90 হয়ে গেছে। সুতরাং এই সাধারণ ছোট্ট টিপসটা রোববারের সকালে আপনাদের জন্য রইল। ভালো থাকবেন, দিনটা ভালো কাটুক।